মৃত বিএলওদের ক্ষতিপূরণের দাবিতে এই অভিযান ফের নির্বাচন কমিশনের অভিযানে নেমেছেন বুথ লেভেল অফিসাররা। প্রথমে কিন্তু জানা ছিল যে 4 ডিসেম্বর অর্থাৎ আজ কিন্তু ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অভিযানে ডাক দেওয়া হয়েছিল বিএলও অধিকার মঞ্চের তরফে, এবং সেই কথাকে সামনে রেখে এবং সেই পূর্ব পরিকল্পিত যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী আজ ফের এই মুহূর্তে আপনাদের যেটা জানাচ্ছিলাম যে বিএলও অধিকার মঞ্চ কিন্তু ফের আজ অভিযানে নেমেছে নির্বাচনী আধিকারিক দপ্তরে। মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য এবং বাকি বিএলওদের উপর চাপ কমানোর আবেদন নিয়ে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে কিন্তু বিএলও ঐক্য মঞ্চের তরফে, বিএলও অধিকার মঞ্চের তরফে। মৃত বিএলওদের ক্ষতিপূরণের দাবিতে আজকে এই বিক্ষোভ, হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছেন বিএলওরা। নির্বাচন কমিশন অভিযানে নেমেছেন তারা। মিছিল থেকে কি বলছেন বিএলওরা শোনাবো আপনাদেরকে। আমরা আগেও যে দাবি রেখেছি পুনরায় সেই একই দাবি রেখেছি যে পরিবারগুলোর সদস্যরা মারা গেছেন আমাদের বিএলওর ভাই বোন, তাদের একজন পরিবারের সদস্যকে চাকরি দেওয়া এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া, এটা ওই পরিবারের জন্য। এবং আমাদের সময়সীমাটা কাজের বাড়াতে বলছি, কারণ এই কাজের দায়ভার তো আমাদের উপর চাপানো হবে। তাই জন্য কারণ অনেকে পরিযায়ী শ্রমিক আছে, তারা ফিরে আসছে, তার জন্য সেই ফর্মগুলো আমাদের আবার ফিল আপ করতে হচ্ছে। একটা ফর্ম 2 ঘন্টা করে সময় লাগছে এবং সেই ফর্মগুলো আমরা ইনপুট করার পরও দেখাচ্ছে চেক করে নেই, আপলোড হয়নি। তাহলে এটা তো অনলাইনের উপর ডিপেন্ড, আমাদের উপর ডিপেন্ড না যে হাতে কলমে কাজটা করে দেবো। তাহলে কি করে পারবো আমরা? এবং এই ভুলটা তো আমাদেরই বলবে আমাদের ভুল। তো আমরা চাইতে সুষ্ঠুভাবে এসআইআর হোক, সুষ্ঠুভাবে কাজ হোক, সময় নিয়ে হোক, যাতে আমাদেরও কোনো দায় না থাকে। কমিশন তো আমাদের দায় দেবে, ওরা তো দায় নেবে না, কারণ আমরা করেছি বলবে। সেই জন্য চাইছি আমরা সময়সীমাটা মিনিমাম 6 মাস হোক, যাতে আমরা কাজগুলো ভালো করে করতে পারি। আমরা এসআইআর এগেনস্টে নয়। যে 7 দিনের সময়সীমা বাড়ানো হয়েছে সেটা কি যথেষ্ট নয়? না, একেবারেই সময় যথেষ্ট নয়। বললাম না, একটা ফর্ম 2 ঘন্টা করে লাগছে। কি করে পারবে? 1000 1500 করে এক একজনের আমাদের সংখ্যা রয়েছে এবং তারাও তো আমাদেরকে তারা করছে, ভাবছে আমাদের ভুল। আমরা যে চাইছি বা আবার করছি ভাবছে আমাদের ফল্ট। আমরা তো একদম বাজে অবস্থায় রয়েছি। আমাদের 3 বছর ধরে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, একটা ফর্ম আপনাদের দেওয়া হয়েছে, একটা ফরম্যাট, তাতে রেজলিউশন বিএলএদের সঙ্গে যে মিটিং হয়েছে এবং প্রত্যেকটা বুথে কতজন মৃত ভোটার, কতজন ডুপ্লিকেট এন্ট্রি, কতজন আনট্রেসেবল, এগুলো উল্লেখ করতে হবে, আপনাদের সাইন করতে হবে। এটা কিভাবে? তার মানে দায়ভার পুরো আমাদের, যেহেতু দায়ভার আমাদের, এই জন্য মধুমিতা ম্যাম বললেন অবশ্যই যে আমাদেরকে অবশ্যই সময় দেওয়া উচিত, যাতে আমাদের তথ্যগুলো সঠিকভাবে আমরা দিতে পারি এবং টোটাল প্রক্রিয়াটাকে সুন্দরভাবে সম্পন্ন হয়। এটা এই জন্য মিনিমাম আমরা 6 মাস সময় চাইছি, যেহেতু গত 2002 বলবো আসামে যখন আমরা 17,000 ভোটার বাদ দিয়েছিল, তার মধ্যে 12,000 হিন্দু ছিল, পরে সেটা জানা গেছে। তো এইরকম একটা বাফারিং এর মধ্যে আমরা পড়তে চাই না। আমরা স্বচ্ছভাবে কাজ করতে চাই, কারণ আমরা শিক্ষিকা বা সরকারি কর্মচারী, আমরা স্কুলে পড়াই, কারণ এই কাজের আমরা ট্রেনিং প্রাপ্ত নই। তাহলে এই কাজটা তো আমাদের সময় লাগবে, তাহলে আমাদের সময় দেওয়া হোক, আমরা সঠিকভাবে যেন কাজটা তুলে দিতে পারি নির্বাচন কমিশনকে। আজ বিএলওদের নির্বাচন কমিশন অভিযান, এবং আপনারা শুনলেন বিএলওরা তারা ঠিক কি দাবি করছেন। তাদের কিন্তু একটাই দাবি, যে বিএলওরা এই কাজের চাপে আত্মহত্যা করেছেন বা অসুস্থ হয়ে মারা গেছেন, তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। এবং পাশাপাশি একাধিক অভিযোগ তারা তুলছেন, 7 দিনের সময়সীমা বাড়ানোতে কোনোভাবে এসআইআর প্রক্রিয়া শেষ করা যায় না। আরো বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেখো, বিএলও অধিকার রক্ষা কমিটির যে সদস্যরা তারা ইতিমধ্যেই সিইও দপ্তরের সামনে জমায়েত করেছে। শুধু তাই নয়, যে সমস্ত বিএলওদের যারা সহকর্মী যাদের মৃত্যু হয়েছে এই এসআইআর প্রক্রিয়া, ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যে 5 জন বিএলওর মৃত্যু হয়েছে। সেই মৃত বিএলওর পরিবারের যে সদস্যরা, এরকম 2টি পরিবারের সদস্য আজকে সিইও দপ্তর যে অভিযান, সেই অভিযানে বিএলওদের সঙ্গে তারা জমায়েতে সামিল হয়েছে। শুধু তাই নয়, এই বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে আবেদন জানানো হয়েছিল সমাজের সমস্ত স্তরের যারা নাগরিক রয়েছেন তাদের এই যে এসআইআর প্রক্রিয়ায় তাদের যে ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, তাদের উপর যে মানসিক চাপ তৈরি হচ্ছে, যার জেরে তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন, সেই সমস্ত জায়গা থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ যাতে তাদের প্রতি সহমর্মিতা জানাতে তাদের এই জমায়েতে আসে। ফলে স্বাভাবিকভাবেই এই জমায়েত আরো বড় আকার নেবে কিছুক্ষণের মধ্যেই।
এবং বিএলওরা বিভিন্ন জায়গা থেকে তারা এসে সমবেত হয়েছেন, জমায়েত করেছেন। সিইও দপ্তর অভিযান রয়েছে, একটি ডেপুটেশন জমা দেওয়া হবে এবং মূল যে দাবির জায়গাগুলো রয়েছে ইতিমধ্যেই যে সমস্ত বিএলওরা যাদের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের সদস্যদের চাকরির দাবি, সেই দাবি কিন্তু একই রকম ভাবে রয়েছে। তুমি জানো এর আগেও টানা 30 ঘন্টা এই বিএলওরা সিইও দপ্তরের একেবারে সিইওর ঘরের সামনে বসে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, কিন্তু তারপরেও তাদের কাছে কিন্তু কোনো রকম ভাবে এই ক্ষতিপূরণ বা তাদের চাকরির পরিবারের সদস্যদের চাকরির বিষয়ে কোনো রকম ইতিবাচক কোনো পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হয়নি। ফলে আজকের সিইও দপ্তর অভিযানে তাদের মূল যে দাবি দুটো রয়েছে, যে ইতিমধ্যেই তুমি জানো যে নির্বাচন কমিশনের তরফে 7 দিন সময়সীমা বাড়ানো হয়েছে, যেটা আজকে অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল, সেটা বাড়িয়ে 11 তারিখ করা হয়েছে। কিন্তু 7 দিনও যথেষ্ট নয় বলে মনে করছেন এই অবস্থানরত বিএলওরা। তারা চাইছেন আরো বেশি সময়, তার কারণ তারা চাইছেন যে একেবারে নির্ভুল ভোটার তালিকা যদি তৈরি করতে হয় এবং ডিজিটাইজেশন প্রক্রিয়া যদি নির্ভুল ভাবে করতে হয়, তাহলে গোটা প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তারা প্রত্যেকেই কেউ কেউ স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী বা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ভোটার তাদের দিকে আঙুল তুলতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করার ক্ষেত্রে সময়টা বেশি জরুরি বলে মনে করছেন এই অবস্থানরত বিএলও। ফলে সেই জায়গায় যে 7 দিনের সময়সীমা কমিশনের তরফে বাড়ানো হয়েছে সেটা কোনোভাবেই যথেষ্ট নয়। সেটা আজকেও তারা যখন সিইও দপ্তর অভিযান করবেন তখন মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেপুটেশনে এই বিষয়গুলো তারা উল্লেখ করবেন। তার পাশাপাশি তাদের উপর এখনো পর্যন্ত যে টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে, এমনকি একটি রেজলিউশন ফর্ম দেওয়া হয়েছে, সেখানে প্রত্যেকটি বুথের কতজন মৃত ভোটার, কতজন স্থানান্তরিত ভোটার, কতজন ডাবল এন্ট্রি ভোটার এবং কতজন নিখোঁজ ভোটার, তার একটা তালিকা তাদেরকে জমা দিতে হবে। শুধু তাই নয়, সেখানে তাদের স্বাক্ষর থাকবে। ফলে গোটা দায়টাই কিন্তু বিএলওদের ওপর। সেই কারণে তারা চাইছেন না যে যাতে কোনোভাবে ভুল ত্রুটি থাকে এই ভোটার তালিকার মধ্যে। আর সেই কারণে তাদের দাবি যে আরো বেশি সময়ের প্রয়োজন রয়েছে। এই গোটা এসআইআর প্রক্রিয়া যদি স্বচ্ছভাবে করতে হয় এবং নির্ভুল ভাবে করতে হয়, তাহলে বিএলওদের আরো বেশি সময়ের প্রয়োজন এবং সেই সময় নিয়েই তারা গোটাটা ডিজিটাইজেশন প্রক্রিয়া করতে চান। এই দাবিকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে জমায়েত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সিইও দপ্তর অভিযান করবেন এই অবস্থানরত বিএলও। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে আজকে ফের নির্বাচন কমিশন অভিযান, এবং সেই অভিযান থেকেই কিন্তু বিএলওদের স্পষ্ট দাবি যে মৃত বিএলওদের ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে। পাশাপাশি যে সময়সীমা বাড়ানো হয়েছে এনুমারেশন ফর্ম ফিল আপের জন্য, ডিজিটাইজেশনের প্রসেসের জন্য, সেই সময়সীমা একেবারেই কিন্তু বাধ্য নয়, আরো বেশি সময় দেওয়া উচিত পুরো কাজ সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে করার জন্য।